ভিন রাজ্যে কাজে গিয়ে শয্যাশয়ী ক্রান্তির তরিফুল, সাহায্যের আবেদন পরিবারের। সংসারে একটু সচ্ছলতা আনতে রোজগারের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তরিফুল ইসলাম। ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসিখালী কুন্নাইপুলের এই বাসিন্দা গিয়েছিলেন কেরালায়, কিন্তু কে জানতো কপালে এত দুর্ভাগ্য থাকবে তার। সেখানে কাজ করতে গিয়ে স্ল্যাব ভেঙে পড়ে যায়। প্রায় 1.5 বছর ধরে শয্যাশায়ী দিনমজুর তরিফুল। বাড়িতে এক মেয়ে স্ত্রীকে নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। পরিবারের একমাত্র রোজগারের এই অবস্থা জেরে চরম বিপাকে পড়েছেন তারা। কিভাবে সংসার চালাবেন, পেটের এক কোণা ভরাবেন, তাই নিয়েই মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার উপর আবার চিকিৎসার খরচ। কোথা থেকে আসবে সেই টাকা তা ভেবেই কুল করতে পারছেন না পরিবারটি। এই অবস্থায় সাহায্যের জন্য এগিয়ে এলেন মোহাম্মদ নূর নবীউল ইসলাম। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এর পাশাপাশি তার চিকিৎসায় অর্থ সাহায্যের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন অসহায় তরিফুল। তার ফোনপে নাম্বারটি হলো 6295013553। জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে আমরা খবর পেয়ে পৌঁছে গেলাম ক্রান্তি ব্লকের যে কাঠামবাড়ি খুলনাইপুল, এখানকার একজন বাসিন্দা তরিফুল ইসলাম। কেরালায় কাজ করতে গিয়ে তিনি অ্যাক্সিডেন্ট হয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে ওনার যে পা, সেই পায়ে প্রচণ্ড আঘাত এবং সেখানে দীর্ঘ চিকিৎসার পরবর্তীতে যখন বাড়ি আসেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাই আমরা সকলের কাছে অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো হৃদয়বান ব্যক্তি এগিয়ে আসবেন। এবং আমি অনুরোধ করছি, একমাত্র ওনাদের বাড়ির ফোনপে একটা নাম্বার দেওয়া আছে, এই ফোনপে নাম্বারে আপনারা সহযোগিতা করবেন। আর আমাকেও কেউ পার্সোনালি কোনো রূপ টাকা পাঠাবেন না, যা পাঠাবেন ওনাদের দেওয়া ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারে দিবেন। কারণ উনি দিন এনে দিন খাওয়া দিনমজুর একজন ভাই, একটা ছোট্ট মেয়ে রয়েছে এবং তিনি বাড়ির একমাত্র কর্তা, যে পরিবারকে পরিচালনা করেন। আজকে ওনার এই অবস্থায় কিন্তু পরিবার পুরোপুরিভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে। তাই সকলের কাছে অনুরোধ, এখানে আমাদের পঞ্চায়েত সাহেবও আছেন, আমি অনুরোধ করব সকলের কাছে, যারাই আমাদের ক্রান্তি ব্লকের প্রশাসনিক দায়িত্বে যারাই রয়েছেন, সকলের কাছে অনুরোধ করব আপনারাও একটুখানি এগিয়ে আসুন। আমরা আগামী 2-1 দিনের মধ্যে রাস্তায় নামবো সকলের কাছে সাহায্যের জন্য। পরিবারের একজনকে নিয়ে আপনারা সহযোগিতা করলে দাদাটার উচ্চ চিকিৎসায় কোনো বাধা থাকবে না, তার উচ্চ চিকিৎসা করতে আমরা সফল হব। কি হয়েছিল ওনার? পায়ে আঘাত পেয়েছে, এখন বর্তমানে প্লেট লাগানো আছে, কিন্তু সেই প্লেট লাগানোর পরে এখন দেখা যাচ্ছে যে পায়ে পুরো ইনফেকশনের মতো পাটা পুরো ফুলে আছে, পুঁজ বের হচ্ছে। তাই আবারও উচ্চ চিকিৎসার প্রয়োজন। তাই আপনাদের সকলের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি। দুর্ঘটনাটা হয়েছিল কোথায়? কেরালায় হয়েছিল, কট্টামে। ওনার মেডিকেল রিপোর্ট যা দেখলাম আমি আইসে, কেরালায় হয়েছে এই ঘটনা। কতদিন আগে? গত বছর হয়েছে, 2022 থেকে 22-এর শেষের দিকে হয়েছে। প্রায় 1.5 বছর থেকে উনি পড়ে আছেন বাড়িতে এইভাবে। আপনার নাম কি? তরিফুল ইসলাম। কি হয়েছিল আপনার? কাজ করার সময় উপর থেকে পড়ে যায়, পাটা ভাঙে গেছে। কোথায় কাজ করতে গেছিলেন? কেরালাতে। কতদিন আগে এটা? 1 বছর আগে। এখন কি সমস্যা আপনার? এখন সমস্যা টাকার অভাবে ট্রিটমেন্ট করার জন্য। টাকার কি পায়ের কি সমস্যা আপনার? পায়ের ইনফেকশনের সমস্যা। আচ্ছা, এখন আপনার কি সমস্যাটা? এখন সমস্যা আমার আর্থিক অবস্থা নেই, সবার কাছ থেকে আবেদন করতেছি, সবাই মিলে পয়সা কিছু দিলে পড়ে টাকা তার এখন ট্রিটমেন্টটা করানো যাবে। এখন ডক্টর কি বলেছিল? জি, ডাক্তার বলছে তো ওষুধ খাইতে হবে।